नमस्कार फ्रेंड्स, हमारे यूट्यूब चैनल स्टेप्स टुवार्ड्स ड्रीमे তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি কমপ্লেক্স নাম্বারের পার্ট 2 শুরু করছি। আগের ক্লাসে বেশ কিছু অঙ্ক করেছিলাম এবং তার সাথে কিছু থিওরি করেছিলাম। আজকে যেটা শুরু করব সেটা ডি মোভিয়ার্স থিওরেম। তো সর্বপ্রথম আমাকে জানতে হবে ডি মোভিয়ার্স থিওরেমটা কি না, যখন n একটা যে কোনো ইন্টিজার হয় সেটা পজিটিভ হোক কি নেগেটিভ ইন্টিজার হোক এবং থিটা যদি কোনো একটা রিয়েল নাম্বার হয়, আমরা থিটা সম্পর্কে আগের ক্লাসে পড়েছি অবশ্যই। থিটা হচ্ছে অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট ভ্যালু। তখন এই ডি মোভিয়ার্স থিওরেম ওয়াইজ আমরা বলতে পারি cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু cos n থিটা প্লাস আই সাইন n থিটা। এর অনেক অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। তো এর মধ্যে থেকে বেশ দুটো জিনিস আমরা জানবো। যদি প্লাসের জায়গায় এখানে মাইনাস থাকে, অর্থাৎ cos থিটা মাইনাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n থাকে, তখন সেটা হয়ে যাবে কি না cos n থিটা মাইনাস আই সাইন n থিটা। এবার এই যে বললাম n এর মানটা n একটা ইন্টিজার, যদি সেটা পজিটিভ বা নেগেটিভ হয়, ধরে নিলাম n এর মানটা একটা নেগেটিভ ইন্টিজার -1, তো সুতরাং সেক্ষেত্রে কী হবে না cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার -1 ইকুয়াল টু আমরা লিখতে পারি cos অফ মাইনাস থিটা প্লাস আই সাইন অফ মাইনাস থিটা। দ্যাট মিনস cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা অ্যান্ড আই সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। দ্যাট মিনস আমরা লিখতে পারি কি cos থিটা মাইনাস আই সাইন থিটা। নেক্সট আর একটা আমাদের জানতে হবে। তো দেখো তো, যদি cos থিটা 1 প্লাস আই সাইন থিটা 1 ইন্টু cos থিটা 2 প্লাস আই সাইন থিটা 2 ইন্টু cos থিটা 3 প্লাস আই সাইন থিটা 3, এইভাবে যদি আমরা আগিয়ে যাই n তম টার্ম পর্যন্ত, তাহলে আমরা লিখতে পারি কি cos অফ থিটা 1 প্লাস থিটা 2 ডট করে থিটা n প্লাস আই সাইন থিটা 1 প্লাস থিটা 2 ডট করে থিটা n। ঠিক আছে, শুধু আমরা এটা সূত্রের আকারে মনে রেখে দেবো, এটার অ্যাপ্লিকেশন পরে হবে বা এগুলোর প্রুফটা আমাদের এখন দরকার নেই। তো নেক্সট আমরা যেটা পড়ছি একদম অঙ্কে ম্যাথমেটিক্যাল এতে চলে আসছি। তো সর্বপ্রথম যে অঙ্কটা লেখা আছে সেটা আছে প্রুভ দ্যাট 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার n, ঠিক আছে, ইকুয়াল টু টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু কস অফ n পাই বাই 4। ঠিক আছে, তো আমাকে এই অঙ্কটা করতে হবে। তো দেখা যাক, তাহলে সর্বপ্রথম যেটা লেখা আছে সেটা হচ্ছে কি না 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, তো আমাকে সর্বপ্রথম আমি করব কি না 1 প্লাস আইয়ের ভ্যালুটা বের করব। তো 1 প্লাস আই এখান থেকে যদি আমি আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা আকারে আমি লিখতে যাই, তাহলে আর মানে মডুলাস ভ্যালু। তো এর মডুলাস ভ্যালুটা বের করতে গেলে আমরা জানি রুট অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে a ইকুয়াল টু 1 আর b ইকুয়াল টু 1 পাচ্ছি, অর্থাৎ এক্স প্লাস আই ওয়াই রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 ওয়াই ইকুয়াল টু 1। তাহলে দেখো তো আমরা এখানে পাশে একদম করে নিতে পারি আর ইকুয়াল টু রুট অফ এক্স স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার মানে 1 স্কোয়ার ইকুয়াল টু রুট 2। তাহলে আমি যদি রুট 2 এখানে কমন নিয়ে নিই, তাহলে আমি পাচ্ছি কত 1 বাই রুট 2 প্লাস আই ইন্টু 1 বাই রুট 2। দ্যাট মিনস এটা লিখতে পারি তো 2 টু দি পাওয়ার হাফ ইন্টু কস পাই বাই 4 প্লাস আই সাইন পাই বাই 4। এবার আমরা যদি 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n করে দিই, তখন পাবো কত না 2 টু দি পাওয়ার n বাই 2 ইন্টু কস পাই বাই 4 প্লাস আই সাইন পাই বাই 4 হোল টু দি পাওয়ার n। এই যে এখানে কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n, এটা আমার ডি মোভিয়ার্স থিওরেম অ্যাপ্লাই করব, তখন এই nটা এখানে চলে আসবে n পাই, এটাও হয়ে গেল n পাই। দ্যাট মিনস 2 টু দি পাওয়ার n বাই 2 ইন্টু কস n পাই বাই 4 প্লাস আই সাইন n পাই বাই 4। নেক্সট আমরা যদি 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার n করি, তাহলে সেম টু সেম একই ফর্ম আসবে, তখন সেটা কত হয়ে যাবে 2 টু দি পাওয়ার n বাই 2 ইন্টু কস n পাই বাই 4 মাইনাস আই সাইন n পাই বাই 4। ঠিক আছে, কারণ বাকি তো সব একই জিনিস আছে, কোনো অসুবিধার কিছু নেই। কস n পাই বাই 4 মাইনাস আই সাইন n পাই বাই 4। তাহলে এবার আমরা যদি করি যে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু, তাহলে কত পাচ্ছি না যখন দুটো যোগ হয়ে যাবে 2 টু দি পাওয়ার n বাই 2 ইন্টু কস n পাই বাই 4, এটা দুটো আছে মানে ইন্টু 2। দ্যাট মিনস 2 টু দি পাওয়ার n বাই 2 প্লাস 1 ইন্টু কস অফ n পাই বাই 4। একদম ইজি অঙ্ক, এরকম নর্মাল ছোটোখাটো কিছু অঙ্কই দেবে, আর বিশেষ কোনো কঠিন অঙ্ক দেবে না। নেক্সট যেটা আছে 2 নম্বর অঙ্কটা, যেটা আছে জেড ইকুয়াল টু এ কমপ্লেক্স নাম্বার সাচ দ্যাট জেড মাইনাস আই ডিভাইডেড বাই জেড প্লাস আই ইজ পিওরলি ইমাজিনারি সো দ্যাট জেড লাইজ অন এ সার্কেল। ঠিক আছে, এটা সো দ্যাট লেখা আছে, তোমাকে এটা 4টা অপশানের মধ্যে দেবে, কোনটা আমাকে চয়েস করতে হবে। তো যেহেতু জেড একটা কমপ্লেক্স নাম্বার, তো সুতরাং আমি যদি কমপ্লেক্স নাম্বারের ফর্মে ধরি, তাহলে জেড ইকুয়াল টু ধরে নিলাম আমরা এক্স প্লাস আই ওয়াই। তাহলে এখানে পাচ্ছি এক্স প্লাস আই ওয়াই মাইনাস আই ডিভাইডেড বাই এক্স প্লাস আই ওয়াই প্লাস 1, এটা আই নয় এটা 1, এক্স প্লাস আই ওয়াই প্লাস 1। ঠিক আছে, ইকুয়াল টু আমরা একে লিখতে পারি কি না এক্স প্লাস আই ইন্টু ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 প্লাস আই ওয়াই।
যেহেতু আমরা নিচের যে পোর্শনটা আছে সেখানে আমরা কনজুগেট কনজুগেট দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত না এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কারণ কি প্লাস আই ওয়াইকে যদি আমরা মাইনাস আই ওয়াই দিয়ে করে দিই তাহলে কি মাইনাস আই স্কোয়ার হচ্ছে আই স্কোয়ার মানে প্লাস হয়ে যাচ্ছে, মানে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। উপরেরটাকে যদি এটার কনজুগেট যদি গুণ করার পর কি আসছে না এক্স প্লাস আই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস আই ওয়াই, এটা দিয়েই তো গুণ করেছিলাম। এবার দেখো যদি আমরা এটাকে ভালোভাবে গুণটা করি তাহলে যেটা পাচ্ছি এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান প্লাস আই ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই নিচে যে টার্মটা আছে সেটা আছে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা এখানে লেখা আছে দেখো জেড ইজ এ কমপ্লেক্স নাম্বার সাচ দ্যাট জেড মাইনাস আই ডিভাইডেড বাই জেড প্লাস ওয়ান ইজ পিওরলি ইমাজিনারি। পিওরলি ইমাজিনারি মানে কি যার রিয়েল পার্টটা পিওরলি ইমাজিনারি মানে হচ্ছে যার এই রিয়েল পার্ট পোর্শনটা থাকবে না, মানে এটা জিরো। আচ্ছা যদি রিয়েল পার্ট কোনটা না এই পার্টটা, তার মানে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে সেখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে দিই তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো। এটা কি করছে না এটা একটা সার্কেলের ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করছে, দ্যাট মিনস এটা জেড লাইজ অন এ সার্কেল। নেক্সট আমরা পরবর্তী যে অঙ্কটা আছে বলছি এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু কস আলফা, দেন প্রুভ দ্যাট এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু টু কস এন আলফা অ্যান্ড এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু টু ওয়াই সাইন এন আলফা। তো যখন এটাকে আমাকে প্রুভ করতে হবে আমি নর্মাল লসাগু করে নিচ্ছি বা এলসিএম নিয়ে নিচ্ছি, তাহলে পাচ্ছি এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু টু এ কস আলফা। এবার এটাকে যদি বাঁ দিকে নিয়ে আসি আমরা পাবো এ স্কোয়ার মাইনাস টু এ কস আলফা প্লাস ওয়ানটাকে তো লিখতে পারি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, ঘুরিয়ে লিখলাম কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু জিরো। তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি এ মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার আলফাটা সমানের ডান দিকে চলে গেলে কি হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার আলফা, তার মানে আমি লিখতে পারি একে আই সাইন আলফা তার হোল স্কোয়ার আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে আমি এখান থেকে এ মাইনাস কস আলফা ইকুয়াল টু আই সাইন আলফা লিখতে পারি, দ্যাট মিনস এ ইকুয়াল টু কস আলফা প্লাস আই সাইন আলফা। এবার আমাকে কী লেখা আছে না এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার এন। আচ্ছা এ যদি কস আলফা প্লাস আই সাইন আলফা হয় তাহলে ওয়ান বাই এ ইকুয়াল টু কী হবে না এর কনজুগেট হয়ে যাবে কস আলফা মাইনাস আই সাইন আলফা। এবার আমি যদি এ টু দি পাওয়ার এন করি তার মানে আমরা ডি মোইভার্স থিওরেম অ্যাপ্লাই করলে কস আলফা প্লাস আই সাইন আলফা হোল টু দি পাওয়ার এন, তার মানে আমি লিখতে পারি কস এন আলফা প্লাস আই সাইন এন আলফা। একই রকম করে ওয়ান বাই এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু লিখতে পারি কস এন আলফা মাইনাস আই সাইন এন আলফা। এবার কি লেখা আছে না এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার এন, যখন প্লাস করবো তখন এই মাইনাস টার্মটা কেটে যাবে মানে টু কস এন আলফা হয়ে যাচ্ছে। আবার যখন মাইনাস করবো এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার এন তখন আমার কি না এই রিয়েল পার্টটা কেটে যাচ্ছে, তখন থাকছে কত না টু আই সাইন এন আলফা। ঠিক আছে আর করলাম না, দেখেই বুঝতে পারছো। নেক্সট পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কি না ইফ আলফা অ্যান্ড বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন টি স্কোয়ার প্লাস টু টি প্লাস ফোর ইকুয়াল টু জিরো and m is a positive integer, then prove that a to alpha to the power m plus beta to the power m equal to 2 to the power m plus 1 into cos 2m pi by 3। একটু বড় হবে দেখা যাক করি। তাহলে অঙ্কটা যেটা আছে টি স্কোয়ার প্লাস টু টি প্লাস ফোর ইকুয়াল টু জিরো, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যার দুটো রুট আছে সেটা আলফা আর বিটা। আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনে সিদ্ধারাচার্যের সূত্র অ্যাপ্লাই করব, তাহলে টি ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এ, দ্যাট মিনস যেটা পাচ্ছি মাইনাস টু প্লাস মাইনাস টু আই ইন্টু রুট থ্রি ডিভাইডেড বাই টু। দেখো তো টুটা কেটে গেলে যেটা আসছে মাইনাস ওয়ান প্লাস মাইনাস আই ইন্টু রুট থ্রি। এতক্ষণে এই যে এই টার্মটা একটা আসছে, তার মানে আমরা বুঝতেই পারছি এই দুটো রুট, একটা রুট যদি আলফা ধরি তাহলে আলফা ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস আই ইন্টু রুট থ্রি, আর একটা বিটা যদি ধরি সেটা হবে কত মাইনাস ওয়ান মাইনাস আই ইন্টু রুট থ্রি।
আমাকে এখানে কি বের করতে হবে না আলফা টু দি পাওয়ার এম প্লাস বিটা টু দি পাওয়ার এম। তাহলে এটাকে আমাকে কি ফর্মে লিখবো না সেই পোলার ইকুয়েশন ফর্মে যদি লিখি আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, হোয়ার আর ইজ দ্য আর কি না আর ইজ দ্য মডুলাস ভ্যালু অফ জেড। ঠিক আছে, তাহলে আর এর মানটা আমরা জানি তো রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দ্যাট মিনস -1 হোল স্কোয়ার মানে 1 প্লাস √3 হোল স্কোয়ার মানে 3, 3 প্লাস 1 ইকুয়াল টু 4, দ্যাট মিনস √4 ইকুয়াল টু 2। তার মানে আমি এটা 2 কমন নেবো, তাহলে আসছে -1/2 প্লাস আই ইন্টু √3/2। আচ্ছা, এটাকে আমি যদি কস থিটা প্লাস আই সাইন থিটা ফর্মে লিখি, এমন একটা ভ্যালু আছে এখানে দেখো তো, কসের মানটা নেগেটিভ কিন্তু সাইনের মানটা পজিটিভ। কসের মান নেগেটিভ আর সাইনের মান পজিটিভ কোথায় আছে না সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। তার মানে এইটার ভ্যালুটা কত হবে 2 ইন্টু কস 120, 180 - 60 ইকুয়াল টু কত না 120। 120 মানে কত হচ্ছে কস 2π/3 প্লাস আই সাইন 2π/3। ঠিক আছে, তাহলে এটা বেরোলো কি আলফার মানটা cos 2π/3 প্লাস আই সাইন 2π/3। এবার আমাকে কি বের করতে হবে না আলফা টু দি পাওয়ার এম। আলফা টু দি পাওয়ার এম ইকুয়াল টু তখন কত হচ্ছে 2 টু দি পাওয়ার এম ইন্টু এই যে cos 2π/3 প্লাস আই সাইন 2π/3 হোল টু দি পাওয়ার এম যখন করছি, তার মানে সেখানেও কি হচ্ছে না ডি মোইভার্স থিওরেম অ্যাপ্লাই করলে cos 2m π/3 প্লাস আই সাইন 2m π/3 এটা হয়ে গেল। ঠিক একই রকম উপায়ে আমরা যদি বিটার মানটা বের করি, এখানে কি ছিল সেম টু সেম -1 মাইনাস আই ইন্টু √3 চলে আসছে। ঠিক আছে, -1 মাইনাস আই ইন্টু √3, দেখো একদম হুবহু একই রকম হবে, কোনো রকম কোনো অসুবিধা নেই। এটাকে যদি আমরা বের করতে যাই তখন আমরা কি পাবো না বিটা টু দি পাওয়ার এম ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এম ইন্টু কস 2m π/3 মাইনাস আই সাইন 2m π/3। ঠিক আছে, এবার দেখো যদি দুটোকে প্লাস করি তাহলে আমার নেগেটিভ পার্টটা কেটে যাবে, তাহলে আসছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার এম, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার এম প্লাস 1 ইন্টু কস 2m π/3। এটা হচ্ছে আলফা টু দি পাওয়ার এম প্লাস বিটা টু দি পাওয়ার এম। একদম ইজি জিনিস, আশা করি কোনো অসুবিধা নেই, সুন্দর বুঝতে পেরেছো। যেহেতু এটা প্লাস হবে, একটা পজিটিভ মান থাকলে আর একটা কী হবে না নেগেটিভ মান থাকবে। তো আলফার মানটা বের করে দিলাম, বিটার মানটা একদম ফটাকসে ওখান থেকে বের করে নিতে পারবো, এবং আমাদেরকে করে নিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, কারণ হাতে সময়টা খুব কম। নেক্সট যেটা আছে বলছি রুটস অফ এ কমপ্লেক্স নাম্বার। তো আমাকে এখানে কমপ্লেক্স নাম্বারের রুট কিছু চাইতে পারে, যেমন এখানে চেয়েছে ফাইন্ড দ্য কিউব রুট অফ 1, অর্থাৎ 1-এর কিউব রুট আমাকে বের করতে হবে। তো দেখো এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে আমাকে সর্বপ্রথম মনে রাখতে হবে কি, আমি ধরে নেব এক্স কিউব ইকুয়াল টু 1, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু 1 টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, তাহলে দেখো তো এই যে এই ফর্মটাকে আমাকে কিসে লিখতে হবে না cos থিটা প্লাস আই সাইন থিটা ফর্মে লিখতে হবে। ঠিক আছে, তাহলে 1কে আমরা তো লিখতেই পারি অবশ্যই cos 0 মান 1, তার মানে আমি লিখতে পারি cos 0 প্লাস আই সাইন 0 হোল টু দি পাওয়ার কত না 1/3। আচ্ছা, এটার যখন আমি জেনারেল ফর্ম করব তখন থিটার জায়গায় কি বসাতে হয় থিটা প্লাস 2n π বা থিটা প্লাস 2k π। তার মানে আমি এখানে লিখতে পারি কি cos অফ 0 প্লাস 2k π প্লাস আই সাইন 0 প্লাস 2k π হোল টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু দেখো cos 2k π প্লাস আই সাইন 2k π হোল টু দি পাওয়ার 3, যেখানে কে এর মানটা কত, যেহেতু তিনটা আছে কিউব রুট, কে ইকুয়াল টু 0, 1 অ্যান্ড 2, তিনটা মান নিতে হবে, কে ইকুয়াল টু 0, 1 অ্যান্ড 2। তাহলে আমি এখানে লিখতে পারি কি না cos 2k π/3 প্লাস আই সাইন 2k π/3 হোল টু দি পাওয়ার কত আসছে না 1/3। আচ্ছা সরি 2k π প্লাস আই সাইন 2k π হোল টু দি পাওয়ার 1/3। এবার এই যে এই 1/3টাকে আমি নিচে ডি মোইভার্স থিওরেম অ্যাপ্লাই করে নিচে আনছি, আর কেটাকে আমি কি করছি একদম আউট করে দিচ্ছি। অর্থাৎ আমি এক্ষেত্রে লিখতে পারি যে cos 2π/3 প্লাস আই সাইন 2π/3 হোল টু দি পাওয়ার কত না কে, যেখানে কে ইকুয়াল টু 0, 1 অ্যান্ড 2। যদি কে এর মানটা 0 বসাই তাহলে আমরা কি পাচ্ছি না cos 2π/3 প্লাস আই সাইন 2π/3। ঠিক আছে, যদি কে এর মানটা 0 বসায় তাহলে কি হোল টু দি পাওয়ার 0 মানে কত 1 হয়ে যাচ্ছে। কে এর মানটা যদি 1 বসাই তাহলে আমরা কত পাচ্ছি না cos 2π/3 প্লাস আই সাইন 2π/3 হোল টু দি পাওয়ার 1। কে এর মানটা 2 বসালে পাচ্ছি কত cos 2π/3 প্লাস আই সাইন 2π/3 হোল টু দি পাওয়ার 2। ঠিক আছে, তাহলে আমরা তো জানি যে cos 2π/3 প্লাস আই সাইন 2π/3 ইকুয়াল টু কত না ইকুয়াল টু ওমেগা। বলবে স্যার কী করে আসলো না, আমরা জানি এটার মান কত না 1/2, আর এটা -1/2, আর এটা কত হচ্ছে প্লাস √3
বাই টু ইন্টু আই। দ্যাট মিন্স এটা পাচ্ছি কত না -1 প্লাস √3i প্লাস -√3i বাই টু। আর এটা মানেই আমরা কি জানি না ওমেগা, -1 প্লাস -√3i বাই টু, দ্যাট মিন্স এটা ওমেগা। তাহলে এই যে এই পুরো ভ্যালুটাই হচ্ছে কি ওমেগা, ওমেগা টু দি পাওয়ার কে, মানে একবারটি ওমেগা টু দি পাওয়ার 0, একবারটি ওমেগা টু দি পাওয়ার 1, একবারটি ওমেগা টু দি পাওয়ার 2। তার মানে একটা ওমেগা টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 ওমেগা অ্যান্ড ওমেগা স্কোয়ার, এই হচ্ছে কি না কিউব রুট অফ 1। একই রকম করে সেকেন্ডের অঙ্কটা যদি করি, ফাইন্ড দ্য কিউব রুট অফ -1, একদম হুবহু এক, কোনো অসুবিধা নেই। তার মানে আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার 1/3। আচ্ছা, -1টাকে আমাকে যদি লিখতে হয় তাহলে আমি এটা কি পাবো না, আমরা জানি কস পাইয়ের মান -1, তার মানে কস পাই প্লাস আই সাইন পাই হোল টু দি পাওয়ার কত না 1/3। ঠিক আছে, একে আমি যদি জেনারেল ফর্মে লিখি তাহলে কি পাবো, কস অফ পাই প্লাস 2k পাই প্লাস আই সাইন পাই প্লাস 2k পাই হোল টু দি পাওয়ার কত না 1/3। ঠিক আছে, এবার দেখো এটাকে আমি যদি একদম ফর্মে লিখে দিই তাহলে কি পাবো, কস অফ পাই প্লাস 2k পাই বাই 3 প্লাস আই সাইন পাই প্লাস 2k পাই বাই 3, এই পুরো ফর্ম চলে আসলো। এবার আমরা কি করব, যেখানে কে ইকুয়াল টু 0, 1 অ্যান্ড 2 কিউব রুট বলেছে, তো সুতরাং তিনটে মান বসাতে হবে, কে এর মান 0, কে এর মান 1, কে এর মান 2। আচ্ছা, কে এর মান যদি 0 বসিয়ে দিই তাহলে আমার এখানে কত আসছে, কস পাই বাই 3 প্লাস আই সাইন পাই বাই 3। কে এর মান যদি 1 বসিয়ে দিই তখন কত আসছে, কস পাই প্লাস 2 পাই বাই 3 প্লাস আই সাইন পাই প্লাস 2 পাই বাই 3। কে এর মান 2 বসিয়ে দিলে কত হচ্ছে, পাই প্লাস 2 দুগুণে 4 4 পাই বাই 3 প্লাস আই সাইন পাই প্লাস 4 পাই বাই 3। ব্যাস, দেখো তো একদম মানটা বসিয়ে আমি লিখে দিচ্ছি। যদি আমরা কে এর মান 0 বসাচ্ছি তাহলে পাচ্ছি কস পাই বাই 3 প্লাস আই সাইন পাই বাই 3। কে এর মান যখন 1 বসাচ্ছি তখন পাচ্ছি কস 3 পাই বাই 3, দ্যাট মিন্স কস পাই প্লাস আই সাইন পাই। কে এর মান যখন 2 বসাচ্ছি তখন পাই প্লাস 4 পাই, দ্যাট মিন্স কস 5 পাই বাই 3 প্লাস আই সাইন 5 পাই বাই 3। ঠিক আছে, তো এই তিনটে ভ্যালু বেরিয়ে গেল। নেক্সট যেটা বলেছে ফাইন্ড দ্য ফোর্থ রুট অফ 1, যদি ফোর্থ রুট বলে একই রকম ব্যাপার, অসুবিধা কিছু নেই, এক্স ইকুয়াল টু 1 হোল টু দি পাওয়ার 1/4। তো 1/4 যখন হচ্ছে তখন সেটা হচ্ছে cos 0 প্লাস আই সাইন 0, আমরা জানি cos 0 এর মান হচ্ছে 1 হোল টু দি পাওয়ার 1/4। যখনই আমি আর কি জেনারেল ফর্ম করব, cos অফ 0 প্লাস 2k পাই, মানে আমি আর লিখছি না, একদম করছি cos 2k পাই প্লাস আই সাইন 2k পাই হোল টু দি পাওয়ার কত না 1/4। ঠিক আছে, তাহলে আমি একে লিখতে পারি কি না cos 2 পাই বাই 4 প্লাস আই সাইন 2 পাই বাই 4 হোল টু দি পাওয়ার কে। ঠিক আছে, 2 পাই বাই 4 হোল টু দি পাওয়ার কে, দ্যাট মিন্স 2 দুগুণে 4, 2 দুগুণে 4 cos পাই বাই 2 প্লাস আই সাইন পাই বাই 2 হোল টু দি পাওয়ার কে। অবশ্যই এখানে কে এর মান কত হবে না 0, 1, 2, 3, কারণ যেহেতু ফোর্থ রুট, 4টা রুট বলেছে, তো সুতরাং আমাকে মানটা কত বসাতে হবে না তোমার 0, 1, 2, 3। আচ্ছা, cos পাই বাই 2 প্লাস আই সাইন পাই বাই 2। ঠিক আছে, এখানে কে ইকুয়াল টু যদি 0 বসিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি না cos 90 প্লাস আই সাইন 90। ঠিক আছে, cos 90 এর মান 0 আর সাইন 90 এর মান 1, দ্যাট মিন্স এই ভ্যালুটা কত বেরোচ্ছে, আই টু দি পাওয়ার কে। তার মানে আই টু দি পাওয়ার 0, আই টু দি পাওয়ার 1, আই টু দি পাওয়ার 2, আই টু দি পাওয়ার 3। আই টু দি পাওয়ার 0 মিন্স 1 আই স্কোয়ার, আর আই কিউব, আই স্কোয়ার মানে -1, আর আই কিউব মানে -i। ব্যাস, তাহলে 1 -1 আই মাইনাস আই, এই 4টা রুট বেরিয়ে গেল। ফাইন্ড দ্য ফোর্থ রুট অফ 1। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা কিছু নেই। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম। ঠিক আছে, আমাকে একটু ফাস্ট দেখাতেই হচ্ছে, কারণ কি সামনে হাতে সময় খুব কম এবং আমাকে সিলেবাসগুলো সব একটু একটু করে কমপ্লিট করতে হবে। প্রথম কথা থিওরি এবং তার সাথে সাথে একদম বেসিক থেকে শুরু করছি যাতে কারো কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, তো দেখো এবার যেটা আছে সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম। এক্সপোনেনশিয়াল ফর্ম আমরা জানি e টু দি পাওয়ার x ইকুয়াল টু কি হয় 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট ডট, এইভাবে আমরা আগেই যাচ্ছে। এই ফর্ম এটাকে বলা হচ্ছে কি না এক্সপোনেনশিয়াল ফর্ম বা e টু দি পাওয়ার x। যখন আমরা অসীম শ্রেণী বা ইনফাইনাইট সিরিজ পড়বো তখনও কিন্তু আমার এই সমস্ত জিনিসগুলো এক্সপোনেনশিয়াল ফর্ম, লগারিদম ফাংশন, ঠিক আছে, এই প্রত্যেকটার সিরিজ আমাদেরকে কাজে লাগবে।
তো দেখো ঠিক একই রকম করে এক্সের জায়গায় যদি আই ওয়াই পুট করে দিই তখন আমরা কী পাচ্ছি এক্স প্লাস 1 প্লাস আই ওয়াই প্লাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস আই কিউব ওয়াই কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট করে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু পার্ট হচ্ছে রিয়েল পার্ট আর কিছু কিছু পার্ট আমরা পাবো ইমাজিনারি পার্ট। দেখো তো এখানে দেখো পাচ্ছি আমরা 1 প্লাস আই স্কোয়ারের জায়গায় কত আই স্কোয়ার ইকুয়াল টু -1, দ্যাট মিনস মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2, আবার আই টু দি পাওয়ার 4 মানে +1 হয়ে যাচ্ছে, মানে ওয়াই টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4, এইভাবে এগিয়ে যাচ্ছে। প্লাস ইমাজিনারি পার্টটাকে যদি আমরা আলাদা করে দিই, ইমাজিনারি পার্ট আইয়ের সাথে ওয়াই আছে, আবার আই কিউব মানে হচ্ছে -i, তার মানে -i ইন্টু ওয়াই কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল 5। এইভাবে কি করলাম না রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট দুটোকে আলাদা করলাম। আবার আমরা জানি cos x এর সিরিজ যেটা আছে তার মানে 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4, এটা কিসের সিরিজ না cos এর সিরিজ, দ্যাট মিনস এটা হয়ে গেল cos y প্লাস আই ইন্টু এই সিরিজটা কার না সাইনের সিরিজ মানে সাইন ওয়াই। তার মানে আমরা এখন যেটা পেলাম অ্যাট লাস্ট ই টু দি পাওয়ার আই ওয়াই ইকুয়াল টু cos y প্লাস আই সাইন ওয়াই। ঠিক আছে, এই টার্মটা আমরা বের করে রাখলাম আমার পরবর্তীকালে কাজে লাগার জন্য। এবার আমরা কি করব না এক্সপোনেনশিয়াল ফর্ম অফ জেড, অর্থাৎ আমি একটা কমপ্লেক্স নাম্বারে যদি এক্সপোনেনশিয়াল ফর্ম নিয়ে নিই তাহলে কি পাচ্ছি না এক্সপোনেনশিয়াল অফ জেড ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল অফ এক্স প্লাস আই ওয়াই, কারণ জেড ইজ এ ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার অ্যান্ড হুইচ ক্যান বি রিটেন অ্যাজ এ এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা একে লিখতে পারি কি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার আই ওয়াই। ই টু দি পাওয়ার আই ওয়াই ইকুয়াল টু অলরেডি আমি পেয়ে গেছি কত না cos ওয়াই প্লাস আই সাইন ওয়াই। ঠিক আছে, এবার দেখো এইটা হচ্ছে কি না এক্সপোনেনশিয়াল ফর্ম আকারে আমি লিখে দিলাম। এবার আমি যদি কোনোকে পোলার ফর্মের সাথে করি মানে তোমার কম্পেয়ার করার চেষ্টা করি তাহলে কি পাবো না নর্মালি আমরা জানি জেড হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এটার পোলার ফর্ম হচ্ছে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। দ্যাট মিনস এই আরকে আমি তো লিখতে পারি ই টু দি পাওয়ার লগ বেস ই, আর যদি হয় তাহলে দেখো ই ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা মানেই হচ্ছে কি না আর নর্মালি লগ আর বলা মানেই হচ্ছে তার বেস কি আছে না ই আছে, এটা আমাকে ধরে নিতে হবে। তার মানে এই আরটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি কি ই টু দি পাওয়ার লগ আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। এবার এই যে এটাকে আমি কম্পেয়ার করছি কার সাথে না এই ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস ওয়াই প্লাস আই সাইন ওয়াইয়ের সাথে। দেখো তো এখানেও ই টু দি পাওয়ার আছে, এখানেও ই টু দি পাওয়ার আছে, এখানে এক্স আছে, এখানে লগ আর আছে। তার মানে কি না এটাকে আমি লিখতে পারি তো যে এক্সপোনেনশিয়াল অফ দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস ওয়াই, এখানে কস ওয়াইয়ের জায়গায় কী আছে কস থিটা প্লাস আই সাইন ওয়াই, ওয়াইয়ের জায়গায় কী আছে না সাইন থিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি দুটোকে কম্পেয়ার করি এক্সের মান আসছে লগ আর ওয়াইয়ের মান আসছে কি না থিটা, শুধু সিম্পল থিটা। তাহলে আমি এখানে কি লিখছিলাম এক্সপোনেনশিয়াল অফ এক্স প্লাস আই ওয়াই। তো এক্সের জায়গায় কত লিখলাম তাহলে লগ আর ওয়াইয়ের জায়গায় কত লিখলাম না থিটা। তার মানে যেটা লাস্ট পর্যন্ত পোলার ফর্ম আকারে দাঁড়ালো তাহলে এক্সপোনেনশিয়াল অফ লগ আর প্লাস আই ইন্টু থিটা। ঠিক আছে, এই হচ্ছে কি না পোলার ফর্ম অফ এক্সপোনেনশিয়াল ফর্ম। এবার যদি এর কিছু প্রপার্টিজ আমরা পড়ি তাহলে দেখতে পাবো কি না দেখো এক্সপোনেনশিয়াল অফ জেড ওয়ান ইন্টু এক্সপোনেনশিয়াল অফ জেড টু ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্সপোনেনশিয়াল অফ জেড ওয়ান প্লাস জেড টু। এক্সপোনেনশিয়াল অফ জেড ওয়ান বাই এক্সপোনেনশিয়াল অফ জেড টু যদি করি তাহলে আমাকে লিখতে হবে কি এক্সপোনেনশিয়াল অফ জেড ওয়ান মাইনাস জেড টু। এক্সপোনেনশিয়াল অফ জেড হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল অফ এন জেড, যেখানে এন হচ্ছে কি এন ইন্টিজার, আর এক্সপোনেনশিয়াল অফ জেড প্লাস 2n পাই ইন্টু আই ইকুয়াল টু আমরা লিখতে পারি কি না এক্সপোনেনশিয়াল অফ জেড। এটা হচ্ছে কি না জেনারেল ভ্যালু, যখন 2n পাই ইন্টু আই করে দিলাম তখন যেখানে এন হচ্ছে কি না একটা যে কোনো ইন্টিজার। তো এই যে এই প্রপার্টিগুলো যে কোনো সময় আমাদের মনে রাখতে হবে, প্রুফটা করার দরকার নেই কারণ এই মুহূর্তে তো সময়ও নেই। এবার হচ্ছে পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে ফাইন্ড অল কমপ্লেক্স নাম্বার অফ জেড সাচ দ্যাট এক্সপোনেনশিয়াল অফ জেড ইকুয়াল টু লেখা আছে কত না -1। তো আমরা যেহেতু আমার লেখা আছে এক্সপোনেনশিয়াল জেড ইকুয়াল টু -1, এক্সপোনেনশিয়াল অফ জেডকে আমি এইভাবে ফর্মে লিখতেই পারি ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস ওয়াই প্লাস আই সাইন ওয়াই ইকুয়াল টু -1কে আমি লিখতে পারি -1 প্লাস আই ইন্টু 0। দেখো তো এই যে এটাকে তো আবার লিখতে পারি আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, আমরা লিখতেই পারি যেখানে আর ইকুয়াল টু কি জানি আর ইকুয়াল টু আমরা জানি রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেটা আমাদের নর্মাল ফর্ম ছিল। ঠিক আছে, মডুলাস ভ্যালু বের করার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি -1 প্লাস আই ইন্টু 0 আছে না, তাহলে -1 এর হোল স্কোয়ার মানে 1 প্লাস 0 এর হোল স্কোয়ার মানে 0, দ্যাট মিনস আর ইকুয়াল টু রুট অফ আই ইন্টু 0, তার মানে আর ইকুয়াল টু রুট অফ 1, দ্যাট মিনস এটা কত হচ্ছে না 1 হয়ে যাচ্ছে।
তার মানে আর এর মানটা 1। এই যে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, তার মানে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কত, ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে না 1। আচ্ছা ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু যদি 1 হয়, আমরা এখান থেকে এক্স এর ভ্যালু ইজিলি বের করে নিতে পারবো। ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার 0, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু 0। দেখো এক্স এর মান আমি অলরেডি এখান থেকে পেয়ে গেলাম। এবার আমরা পাচ্ছি কি কস ওয়াই প্লাস আই সাইন ওয়াই। যখন আমরা একে কম্পেয়ার করব, দ্যাট মিনস কস ওয়াই ইকুয়াল টু -1 বাই ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু কত 1 ছিল, মানে কস ওয়াই ইকুয়াল টু -y। আর আমরা এখান থেকে পাচ্ছি সাইন ওয়াই ইকুয়াল টু কত না 0। তাহলে কস ওয়াই ইকুয়াল টু -1 আর সাইন ওয়াই ইকুয়াল টু 0। আচ্ছা কস কতর মান -1 কিন্তু সাইন এর মান 0, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি সেটা হচ্ছে কি না কস পাই। তাহলে কস পাইয়ের মান হচ্ছে কত না -1 আর সাইন পাইয়ের মান হচ্ছে কত না 0। দ্যাট মিনস আমরা এখান থেকে লিখতে পারি কস ওয়াই ইকুয়াল টু কস পাই, একই রকম করে সাইন ওয়াই ইকুয়াল টু সাইন পাই। এটা হচ্ছে কি না নর্মাল ভ্যালু। আমাকে যখন জেনারেল ভ্যালু বের করতে হবে তখন আমরা জানি কি করতে হয় না তার সাথে 2n পাই যোগ করতে হয়, যেখানে n হচ্ছে যে কোনো ইন্টিজার। তার মানে আমি এখানে লিখতে পারি কি cos y ইকুয়াল টু cos অফ পাই প্লাস 2n পাই, সাইন ওয়াই ইকুয়াল টু সাইন অফ পাই প্লাস 2n পাই, যেখানে n হচ্ছে এনি ইন্টিজার। তাহলে দেখো যদি আমরা কম্পেয়ার করে দিই তাহলে আমরা পাচ্ছি y ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু পাই। দেখো তো আমরা x এর ভ্যালুও পেয়ে গেছি আর y এর ভ্যালুও পেয়ে গেছি। আমাকে কি বের করতে বলেছে, ফাইন্ড অল কমপ্লেক্স নাম্বার, সমস্ত কমপ্লেক্স নাম্বার বের করতে বলেছে। তার মানে z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এক্স মানে কত, এক্স মানে 0 প্লাস 2n প্লাস 1 ইন্টু পাই, দ্যাট মিনস ইন্টু আই। ঠিক আছে, দ্যাট মিনস আমার অ্যান্সার হয়ে গেল কত 2n প্লাস 1 ইন্টু আই ইন্টু পাই বা পাই ইন্টু আই। ক্লিয়ার? একই রকম অঙ্ক যদি এটা দ্বিতীয় নম্বর একটা অঙ্ক দেয়, ফাইন্ড অল কমপ্লেক্স নাম্বার জেড সাচ দ্যাট এক্সপোনেনশিয়াল অফ 2z প্লাস 1 ইকুয়াল টু আই। এরকম অঙ্ক অনেক করা আছে, শুধুমাত্র আমার পিডিএফ এখানে তো সমস্ত অঙ্ক করালে বহু সময় লেগে যাবে এবং ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো আমি কিছু কিছু করে দিচ্ছি এবং একই টাইপের যে অঙ্কগুলো আছে সেই একই টাইপের অঙ্কগুলোকে আমি স্কিপ করে দেবো, ওগুলো পিডিএফ থেকে পেয়ে যাবে। ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2x প্লাস 2iy প্লাস 1, এর মানে লিখতেই পারি ই টু দি এক্সপোনেনশিয়াল অফ 2z প্লাস 1, 2 ইন্টু জেড, জেড ইকুয়াল টু আমরা জানি x প্লাস iy, ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি ই টু দি পাওয়ার 2x প্লাস 1 ইন্টু cos y প্লাস i সাইন y। এখানে কি পাচ্ছি না cos 2y প্লাস i সাইন 2y। ক্লিয়ার? ইকুয়াল টু আমার কত মান লেখা আছে, ইকুয়াল টু i লেখা আছে। আইকে লিখতে পারি 0 প্লাস 1 ইন্টু আই, তার মানে কি 0 প্লাস 1 ইন্টু আই। সুন্দর আমি লিখতে পারি। আচ্ছা এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি যদি আমরা আর এর সাথে একে কম্পেয়ার করে দিই, আর ইকুয়াল টু কত বেরোচ্ছে 1, কারণ রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে 0 প্লাস 1 ইকুয়াল টু 1। তার মানে আমি লিখতে পারি ই টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু 1, দ্যাট মিনস ই টু দি পাওয়ার 0, দ্যাট মিনস 2x ইকুয়াল টু -1, দ্যাট মিনস x ইকুয়াল টু -1/2। ঠিক আছে, তার মানে আমি এতক্ষণে x এর মানটা পেয়ে গেলাম। তাহলে ই টু দি পাওয়ার 2x এর মানটা 1 হলো। তার মানে আমি এখানে লিখতে পারি কত না cos 2y ইকুয়াল টু 0 বাই ই টু দি পাওয়ার 2x প্লাস 1, ই টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু 1 আছে, মানে 0/1, দ্যাট মিনস 0। আবার একই রকম করে আমি এখানে লিখতে পারি সাইন 2y ইকুয়াল টু কত না 1 বাই ই টু দি পাওয়ার 2x প্লাস 1, ই টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু 1 আছে, দ্যাট মিনস সাইন 2y ইকুয়াল টু কত আসলো না 1। আচ্ছা cos কতর মান 0 আর সাইন 2y ইকুয়াল টু 1 আছে। তার মানে আমরা একটা জিনিস খুব সুন্দরভাবে বুঝতে পারছি কি না cos 90 মান 0 আর সাইন 90 মান 1, তার মানে cos 2y ইকুয়াল টু cos π/2 আর সাইন 2y ইকুয়াল টু সাইন π/2। ঠিক আছে, তাহলে দেখো আমরা সুন্দর বের করে দিলাম। যখন আমি জেনারেল ভ্যালু বের করব তার মানে কি হবে না cos 2y ইকুয়াল টু cos অফ 2n পাই প্লাস π/2। ঠিক আছে, একই রকম করে সাইন 2y ইকুয়াল টু সাইন π/2 প্লাস 2n পাই, যেখানে n ইজ অ্যান ইন্টিজার, n ইজ এনি ইন্টিজার। তার মানে আমি লিখতে পারি কত 2y ইকুয়াল টু π/2টা যদি কমন নিই তাহলে আসছে 4n প্লাস 1, দ্যাট মিনস y ইকুয়াল টু π/4 ইন্টু 4n প্লাস 1। দেখো তো আমি অলরেডি y এর মানও পেয়ে গেছি আর x এর মানও পেয়ে গেছি। তাহলে আমি এটাকে কি না x প্লাস iy ফর্মে লিখতেই পারি। x ইকুয়াল টু কত বেরোচ্ছে -12 প্লাস i ইন্টু π/4 ইন্টু 4n প্লাস 1। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এই যে এক্সপোনেনশিয়াল ফর্মের আরও একটা অঙ্ক আছে, ওটা পিডিএফে পেয়ে যাবে এবং কি না পরের দিন আমি লগারিদমিক ফাংশন শুরু করব। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।